আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন। তো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আসলে প্রচুর গরম পড়ছে বাহিরে। তো দেখা গেল যে অর্ধেক বেলা পর্যন্ত রোদ, এরপরে থেকে দেখতেছি যে আকাশের অবস্থা তেমন একটা ভালো না। তো আজকে আলু ভর্তা করলাম। আলু সচরাচর আমরা সবাই ভর্তা করি, কিন্তু এইভাবে একবার ভর্তা করে দেখেন। তো সরিষার তেলে আমি সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নিলাম। এই আলুটা ছোট ছোট হয়। এই সিজনটাতে এই আলু পাওয়া যায়। যারা আমরা এই অঞ্চলের আছি তো সবাই মনে হয় এই আলুটা খাইছি। অনেক অঞ্চলে এই আলু এখন পাওয়া যায়। এই আলুটাকে সুন্দর করে আমি ধুয়ে নিছি। নেওয়ার পরে তেলের ভিতরে আমি রসুন পেঁয়াজ ভালোভাবে বেশি করে ভেজে নেব। নিয়ে এই আমি সিদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে ভাজবো। চেষ্টা করবেন যে আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। লবণটা এর মধ্যে দিয়ে দিবেন। মরিচটা এখন দিবেন না, মরিচটা নামানোর আগে দিয়ে দিবেন। আর এই ভর্তাটা আপনি চাইলে পাটায় পিষও করতে পারেন, বা শিল যে আছে শিল, এই শিল দিয়ে যে পাত্রে আপনি করতেছেন সেই পাত্রে করতে পারেন। তো আমি এটাতে পাটায় বাটবো না, আমরা এটা শিলেই করি। শিল দিয়ে ছেঁচা দিলে এটা একদম গলে যায়, যেহেতু এটা আগে সিদ্ধ করা ছিল। তো এই ভর্তাটা খেতেও যেমন টেস্ট, তেমনি মুখের আমার কাছে মনে হয় রুচিও ফিরে আসে। কয়েকদিন থেকে মুখে কোনো রুচি নাই, খেয়ে কোনো স্বাদ পাচ্ছি না, একদম রুচি ফুরাই গেছে। তো তো অনেকে বলবেন যে আপা রুচি নাই তাও এত মোটা। এটা আসলে অসুখের কারণে মোটা। থাইরয়েডের যাদের সমস্যা হয় মহিলারা, তাদের এমনি দেখা যায় মোটা লাগে অল টাইম, সে খায় আর না খায়। তো এই যে এইভাবে সুন্দর করে শিল দিয়ে ভর্তাটাকে আপনারা চুলার উপরে পিষে নেবেন। নিয়ে হালকা একটু শুকনা মরিচ দিবেন। এটাতে কাঁচা মরিচ দিলে তেমন একটা মজা লাগে না, তা শুকনা মরিচ ভেজে আমি আগিয়ে রাখছিলাম। ওই শুকনা মরিচ দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করবেন গরম ভাতের সাথে। দেখবেন ভীষণ খেতে টেস্ট, বিশেষ করে সকালবেলায়। এবং আমরা যারা অনেকেই যারা আছেন গ্রামে থাকেন তারা এটা দিয়ে ভাত খায়। শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেলে আপনি এক প্লেট ভাত ইজিলি খেতে পারবেন, মানে আপনার পেট ভরে যাবে। খেতে খুবই টেস্টি একটা খাবার। সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে ভর্তা বানানোর জন্য। আর দেশি চিংড়ি মাছ কিনছিলাম, আর লাউ আমার ছিল, লাউয়ের শালগুলো পলে নিয়েছিলাম। তো দেশি চিংড়ি মাছ বাছতে যায় এত মেজাজটা গরম হয়ে গেল, এত ছোট ছোট চিংড়ি মানে বাছতে খুব কষ্ট হচ্ছিল। তা লাউয়ের শালগুলো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, সাথে আমি একটু আলুও কেটে নিয়েছি। খালি লাউ ভাজি করলে আসলে ভালো লাগে না খেতে। তো আমি তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম। জিরাটা দেখবেন যখন কালো হয়ে আসছে তখন আপনারা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিবেন। পেঁয়াজ এখানে চাইলে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হালকাভাবে আপনি এখানে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা এটার মধ্যে চিংড়ি দিবেন, একটু হলুদ দিবেন, একটু লবণ দিবেন। কারণ চিংড়িটা দেওয়ার সাথে সাথে একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য আপনি একটু হলুদ দিতে পারেন, একটু লবণ দিতে পারেন। দেখবেন কি সুন্দর কালার হয় আর এত সুন্দর একটা ফ্লেভার আসে। দেশি চিংড়ি দেওয়ার পরে যখন তেলের মধ্যে ভাজেন তখন দেখবেন নাকের মধ্যে একটা গ্রান আসতেছে, ভীষণ ভালো লাগে, মনে হয় কাঁচাটাই খেয়ে ফেলি ভাত দিয়ে। আর এই যে লায়ের সালটাকে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে লায়ের সালটাকে খুব ভালোভাবে ভাজি করে নেবেন। চাইলে আপনারা ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখেও দিতে পারেন, তাতে দেখবেন যে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নাহলে একটু শক্ত শক্ত ভাব থাকে। তো এই পর্যায়ে আসলে আমি আলু দিয়ে দিলাম, কারণ আমার আলু দিতে আসলে মনে ছিল না। অনেক পরে দেখছে যে কিরে আমি তো আলু দেইনি। তা আমি আলু দিয়ে সুন্দর করে এটাকে আমি আর একটু ভালোভাবে ভেজে নিব, নিয়ে লবণ দিয়ে দিব। তো আপনারা এই ভাজিটা একদম মচমচা করতে পারেন, আবার অনেকে হালকা ভাজিও করতে পারেন। আমি মচমচা করে নিছি। সবাই ভালো